আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরাই, দেখুন ঢাকাটা অনেক গ্যাস না থাকলে কেমন হয়। আমাদের গ্যাস যায় না, একটু কমে, কিন্তু আজকে একদম পুরো গ্যাসটা গেছে গা। এখন আমি এই যে এটা হলো মারগালানি, মানে ভাতের মারগালি, সেইটা দিয়ে রান্না বসাবো। এই যে চুলাটা জ্বালায় নেই। লার্কির চুলা জ্বালানোর পরে আরামই লাগে রান্না করলে, কিন্তু জ্বালাইতে একটু কষ্ট, আর তো চুলা ছাড়া। এই যে ছোটো কাক, এই যে মেয়ে ভাই, এই যে এই যে ছোটো কাক্কা মাছ রান্না করব। এই যে আলু দেবো না, আলু হলে মুরগিতে দেবো। এই যে এই পুঁই শাক দিয়া, এই পুঁই শাকটা আমি এনে গাছ লাগাইছি, দেখুন। ওই যে এটি মিষ্টি কুমড়ের গাছ, এটি করলা গাছ, এখান থেকে নিছি। যে তেল গরম হয়ে গেছে, বন্ধুরা এই যে লোহার এটা দিছিলাম, উঁচা হয়ে যায়, আগুন লাগে না। এই যে এখন ইটা দিছি, এখন লাগে। টমেটো দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। এটা বাটা মরিচ ছিল, তার জন্য বাটা মরিচ দিয়ে দেব। হলুদ হলুদ থাকি, আর দিলাম লবণ। পানি। এই যে মশলাটা দিয়ে দিছি, এই যে মাছটি দিয়ে দিছি, এখন দিয়ে দেব পানি। এটা হলো সাগরের কাইক্কা মাছ, এটা দেশি কাইক্কা মাছ না, আমাদের মাদারপুরের মেশে কাইক্কা মাছই বলে, কিন্তু এটা দেশিটা না, এটা হলো সাগরেরটা। হয়ে গেছে নামাইনে, মাছটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিছি, এনে মুরগি রান্না করব। এই যে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ, আদা রসুন একসাথে দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। এখন আমি কষাই নেব। লাটকে চুলায় কি একবার জাল জ্বললে রানতে আরামই লাগে। এই যে আলু দিয়ে দিছি, এখন দিয়ে দেবো মুরগি। দিয়া আলু, মুরগি আর মশলা একসাথে ভালো করে কষাই নেব। একদম গ্যাস গ্রামের মতনই ছোটো ছোটো করে আলু কাইটটা, ছোটো ছোটো মুরগি ছোটো ছোটো করে কাটটা রান্না করছি। আর এরকম ইটা দিয়ে চুলা বানায় জীবনও বন্ধুরা আমি রান্না করি নাই, কিন্তু আমার অনেক আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন মাঝে মাঝে লাঠির চুলা রান্না করছি, কিন্তু এই সময় একটা মাটির চুলা ছিল। যখন এই বাড়ির কাজ করছে তখন এই চুলাটা ভাঙে গেছে। দেখুন চুলাটা যদি না ভাঙতো, আজকে আমার এই যে এরকম ইটা দিয়ে রান্না করা লাগতো না, সুন্দরভাবে চুলা দিয়ে রান্না করতে পারতাম। তা আজকে এই চুলাটা ভাঙনে, এখন এই যে ইটা দিয়া তারপরে রান্না। তারপরেও কি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের বাড়িতে ছাদটা ছিল, ছাদ না, এটা মানে চারতলার ফ্ল্যাট, করা হয় না, উপরে ছাদ দিছে। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। কিন্তু যদি এরকম ব্যবস্থাও না থাকতো, তাহলে সকালে নাস্তা কিনেই না খাইছি, এখনও নাস্তা কিনাই না খাওয়া লাগতো। কিন্তু এই ব্যবস্থাটা আছে দেখে আলহামদুলিল্লাহ, তাও রান্না করছি। এটা হলো আমি ঘরে নিজে মশলা করা, তার জন্য আমি আনাম কোনো মশলা দিইনি, এই মশলাটাই দেব। এই যে মুরগির তরকারি এটা হয়ে গেছে। এই যে আমি গাছের পুঁই শাক দিয়া গুঁড়া মাছটা দিয়া একদম পোড়া পোড়া করবো। এই খাবারটা আমার কাছে এরকম ছোট ছোট মাছ দিয়া, কি বড় মাছ হোক, গাছের দিয়ে একটা দিয়ে একটা পাতা দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য রান্না করছি। এখানে গাছ লাগাইছি, দেখুন। হলুদ থাকি, মরিচ থাকি, আদা রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে কষাই নেব। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দেবো। এই যে
এই যে শাকটা হয়ে গেছে, সামান্য একটু পানি দেবো, এইটা ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো। এই খাবারটা শুধু আমার প্রিয় খাবার, এরকম শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা। হইতে থাক। এই যে দেখুন, এটা হলো মিষ্টি কুমড়ের গাছ, 2 জায়গায় লাগাইছি। এটা হলো করলা, আর বালতিতে লাগাইছি। দেখুন পুঁই শাক, আমার মেয়ের কাছে কি দুই একটা পাতা ছিল, আমার মেয়েকে পুরো পাতাই ছিঁড়ে লাইছে। এই যে মুরগির তরকারিটা নামাইছি, দেখুন মাছের তরকারিটা শাক দিয়ে। এই যে তরকারি লাল পিছলা রাঁধছি, এটা হলো টমাটো দিয়ে বোনা করছি, এটা হলো শাক দিয়া, আর এটা হলো মুরগি, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, ভাত। আগে শাকটা খাবো আমি। দেখুন গাছের তো একদম সার ছাড়া, কি সুন্দর অল্প হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।